গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছো। তো এখন বাজে 11টা, ব্লগটা স্টার্ট করলাম। গতকালকে ব্লগ করিনি, তাই ভাবছি আজকে ব্লগটা হয়তো আজকে পোস্ট করে দিব। যদি মনে করো অনেকটা বড় হয়ে যায় তাহলে পোস্ট করে দেবো। তো উঠে শুধু বিছানা তুলেছি, চা খেয়েছি, আর কোনো কিছু এখনও পর্যন্ত করিনি। এখন ঠাকুর ঘরটা মুছবো, আর মা বানাচ্ছে এখন এগ ফ্রাইড রাইস। তো চলো তোমাদেরকে রেসিপিটা শেয়ার করে দিই। মানে ওই আর কি, আমরা বলি ওটাকে ভাত ভাজা। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা খুব ভালো লাগবে, তো স্কিপ না করে দেখতে থাকো। তো মা যে এগ ফ্রাইড রাইস বানাচ্ছে, মানে একটু স্টাইল করে বললাম, মানে ভাত ভাজা। এখন দিয়ে দাও, হয়তো নেই আলু ভাজা হানি। মা রসুন পেঁয়াজকে আগেই দিয়ে দিলে না? রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর এটা ফোড়নে দিয়ে আলু দিয়ে একদম আলুটা ভাজা ভাজা করে তারপরে এই যে আলুটা সাইড দিকে সরিয়ে দুটো তিনটে একটা যেটা খুশি তোমাদের টেস্ট অনুযায়ী ডিম দিয়ে একদম ডিমটাকে ভুজিয়ার মতো করে নেবে। তারপরে বেশ সুন্দর করে ভাজা ভাজা লাল হয়ে গেলে তারপরে ভাতটা দিয়ে নাড়াচাড়া করে, অনেক সময় না ভাতটা দিলে অনেক সময় একটু পোড়া পোড়া লেগে যায়, কড়াই একটু লেগে ধরে, তখন হালকা একটু হাত দিয়ে জল ছিটিয়ে দিবে, তাহলে দেখবে আর পোড়াটাও লাগবে না। কিন্তু এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি লাগে। আর আরও যখন নতুন সিজনের ফুলকপি থাকে তখন যদি দাও এর সাথে ফুলকপি, তখন কিন্তু আরো ভীষণ টেস্টি লাগে। আর এই যে আর একটু লবণ কম পড়েছিল, তো মা আর একটু লবণ দিয়ে দিল। তো এটাই আজকে আমাদের সকালের খাবার। তো আমি খেয়ে দিয়ে ফুল এনার্জি নিয়ে কাজে লেগে পড়লাম। তো আজকে মা বলছে কদিন থেকে ফ্রিজটা পরিষ্কার করতে। তো আমি তো মনে করো যে কোনো দিন হুটহাট করে চলে যাব, তো ভাবলাম না আজকে ফ্রিজটা পরিষ্কার করি। আর কাপড়টা দিয়ে না ডিপ ফ্রিজের ভিতরে দিয়েছি, কাপড়টা পুরো আটকে ধরেছিল। আমাদের ফ্রিজে কিন্তু ওই বাড়ির ফ্রিজটা এতটা হয় না, ওই বাড়ির ফ্রিজটা একটু পুরনো হয়ে গেছে, তো তাই হয়তো একটু কম হয়। আর এটা নতুন নতুন না, তাই খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর মানে সেরকম অফ টফ করা হয় না কদিন থেকে, তো যার জন্য হয়তো মনে হয় আরো বেশি ঠান্ডায় আটকে ধরেছিল। তো সব জিনিসগুলো বের করবো না, একবার ভাবলাম যে সবকিছু বের ঠের করে তারপরে একবারে ধুই। তারপরে দেখলাম যে না অতটা কিছু নোংরা হয়নি, তাই হালকা একটু শ্যাম্পু দিয়ে ভালো করে মুছে নিলাম। বাইরটাও ভালো করে মুছে নিব, আর ভেতরের থেকে বেশি বাইরটাই বেশি নোংরা হয়ে, তো এটা মুছে টুছে তারপরে স্নান করব, স্নান করে পুজো দেবো। পুজো দেওয়া কমপ্লিট। আর এদিকে মারও রান্নাবান্না হয়ে গেছে। কি কি রান্না হয়েছে দেখাচ্ছি। মুসুর ডাল, এখানে মামি দিয়েছে ডালের বড়া, কাঁচকলার বড়া আর কি, আর তরকারি। আর আমার আর মার এখানে ডিমের অমলেট আর তরকারি। এখানে হচ্ছে কাকিমনি দিয়েছে আলুর দম, সেটা অল্প আছে, পাঁপড় ভাজা। তো এগুলোই রান্নাবান্না, আর বাকি সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি আর মাই লাস্ট খাবো। হ্যাঁ, সবাই মিলে বসছি আমরা সন্ধ্যাবেলার কোল্ড ড্রিঙ্কস নিয়ে। এই যে আমাদের উকিল ভাই পাঠিয়েছে, মা গেছিল কোর্টে। কিসের জন্য গেছিল মা? ব্যাংকের বই, মিসিং ডেরি ব্যাংকের বই, তার জন্য। এই যে মানে উকিলকে তো ফিস দাও নাই, উল্টো উকিল তোমাকে কিনে দিতে, এত কিছু ভাবা যায়। দিদন কেমন? দিদন কেমন? টেস্টি? ব্যাংকে জমা দিয়ে এসেছিস? টেস্টি। সন্ধ্যাবেলা সবাই এত আনন্দ করে ফ্রুটি খাওয়ার পরে লাস্টে রাত্রিবেলা আসার পরে ভাই, তারপরে যেই ভাই এনেছে বাবাই, ও তারপরে বাবা সবাইকে দিয়েছে, শুধু বাবা খেয়ে নিয়েছে, ওরা খায়নি। তারপরে দেখি ডেটটা, মানে বাবাই দেখেছে যে ডেটটা এক্সপায়ার হয়ে গেছে। ভাবো আমরা এক্সপায়ার ডেট আজকে মানে খেয়েছি, তো মা খাইছে, দিদন খাইছে, সবাই খাইছে, সবাই মিলে আমরা এক্সপায়ার ডেট মাজা নাকি ফ্রুটি ছিল না মা, ফ্রুটি খেয়ে নিয়েছি। দিদন এক্সপায়ার ডেট ফ্রুটি খাইলা কিন্তু সবাই মিলে আমরা খেয়েছি। লাস্ট বাবাই ওই তো কিনে দিয়েছিল, আর ও খেতে নিয়ে ডেটটা দেখছে। আমরাও এমন পাগল, ডেট টেটও দেখি নাই, 4 মাস এক্সপায়ার হয়ে গেছে। চারটেখানি কথা ভাবছি তোকে বলবো যে রুমি দেখ না, ভাবছি এক্সপায়ার থোড়ি না হবে, তাই না? যে কোনো কিছু খাওয়া কিছু হবে না, হ্যাঁ ডেটটা দেখতে হয়। তো আজকে ভেবেছিলাম ওই বাড়ি যাবো, যার জন্য ব্লগটা অনেক ছোট হয়ে গেছে। ভেবেছিলাম ওই বাড়ি গেলে তো ব্লগ অনেক বড়ই হবে, তো অত বড় করে লাভ নেই। তো তারপরে তো আর যাওয়া হলো না। তো তোমাদের দাদাভাই আজকে এখানে এই যে ঘুমিয়ে পড়ছে, তো যার জন্য আজকে আর যেতে পারলাম না। মনে হয় কালকে যাব না, একবারে রবিবার যাব। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।